আবারও বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই উদ্বেগ বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে, কারণ যুক্তরাষ্ট্র যখনই কোনো দেশে জঙ্গিবাদের বিষয়ে কথা বলে তখনই জঙ্গিবাদ দমনের প্রক্রিয়াও শুরু করে যুক্তরাষ্ট্র, এবং জঙ্গিবাদ দমনের প্রক্রিয়ায় নানা পক্ষ আক্রান্ত হয়, কখনো দেশ আক্রান্ত হয়, কখনো সরকার আক্রান্ত হয়। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশে নতুন করে জঙ্গিবাদের প্রসঙ্গ আনলো এবং জঙ্গিবাদের প্রসঙ্গে সরকারকে সতর্ক করলো, তখন কি এটা বলা যায় যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন কোনো পদক্ষেপ নিতে চলেছে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বাংলাদেশে জঙ্গিবাদের আশঙ্কা করছে নতুন করে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র জঙ্গিবাদ বিষয়ে সতর্ক থাকা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে দিয়েছে। সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানেই দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। তিনি আমেরিকার এই মেসেজটা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়ে দিয়েছেন। যদিও তিনি বলেছেন যে বিগত সরকারের আমলে নানা ইস্যুর সঙ্গে জঙ্গিবাদকে মিলিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল, কিন্তু তারপরেও বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে, সতর্ক পদক্ষেপ নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। ২-৪ সময়ে আমরা বিভিন্ন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা লক্ষ্য করেছি, কিন্তু পুলিশ সাথে সাথেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এই কথা মার্কিন কর্তৃপক্ষকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। কিন্তু প্রকৃত চিত্র কি? প্রকৃত চিত্র হচ্ছে পুলিশ জঙ্গিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন নেয়নি। এটাই আমরা দেখেছি। আমরা যখন দেখেছি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরকে ওপেন ঘোষণা দিয়ে, একেবারে ঘোষণা দিয়ে দিনক্ষণ জানিয়ে তারা যখন গুলিস্তানে বাইতুল মোকাররম এলাকায় মিছিল করেছে, বিভিন্ন জায়গায় মিছিল করেছে, এবং বিভিন্ন স্থানে হিজবুত তাহরিরের পতাকা দেখা গেছে। বিভিন্ন আন্দোলনে, সংগ্রামে তৌহিদি জনতার নামে বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো মব তৈরি হয়েছে, অনেক জায়গায় হিজবুত তাহরির এবং আইএসের পতাকা দেখা গেছে। এমনকি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙা হয়, সেখানেও আইএসের পতাকা দেখা গেছে, হিজবুত তাহরিরের পতাকা দেখা গেছে। এই দৃশ্যগুলো কিন্তু আমরা জানি, কিন্তু এখন পর্যন্ত এই দৃশ্যমান ব্যাপারে যে গুলিস্তানে যে ওপেন অনেক মানুষ নিয়ে ওপেন মিছিলটা তারা করেছিল, সেই মিছিলে পুলিশ কিন্তু দানবীয় মূর্তি ধারণ করেনি। তাদেরকে প্রতিরোধ করার জন্য পুলিশ যেরকম জঙ্গিদের প্রতিরোধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপ আমরা দেখিনি। শুধুমাত্র মিছিলে বাধা দেওয়া হয়েছে, ২-৪ জনকে গ্রেপ্তার করার চেষ্টা করা হয়েছে। সবাই এক পর্যায়ে অনেকখানি মিছিল করার পরে সবাই আস্তে আস্তে চলে গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু ঘোষণা দিয়ে যে মিছিল করার, যে আমি আগামীকালকে এই জায়গায় এতটার সময় আমরা হিজবুত তাহরিরের পক্ষ থেকে মিছিল করব, এই ঘোষণা দেয়া সত্ত্বেও কোনো ধরনের উদ্যোগ আগের রাতে, সারা রাতে দেখা যায়নি, এবং মিছিল এমনকি পুলিশ বন্ধও করতে পারেনি। মিছিল কিন্তু হয়েছে। হিজবুত তাহরিরের শীর্ষ নেতারা বিভিন্ন সময় বাংলাদেশে আমরা দেখেছি ৫ আগস্টের পরে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এবং তারা দ্ব্যর্থহীন কণ্ঠে এটা বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনা সরকার পতনের সঙ্গে তাদের ওতপ্রোত ভূমিকা ছিল এবং তাদের অংশগ্রহণ ছিল। এই ব্যাপারগুলো সরকার দেখেও না দেখার ভান করেছে, যাতে করে যার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই আন্দোলন অনেকখানি বিতর্কিত হয়েছে, জুলাই বিপ্লব বিতর্কিত হয়েছে। কারণ জুলাই বিপ্লবের মধ্যে জঙ্গি গোষ্ঠী ছিল, আইএস ছিল, হিজবুত তাহরির ছিল, এই আনসারুল্লাহ বাংলা টিম ছিল। এই ব্যাপারগুলো যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে জুলাই বিপ্লব ইতিহাসে কোনো না কোনো দিন কলঙ্কিত হবে, জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে, এবং এই অংশগ্রহণের জন্য জুলাই বিপ্লবের
অনেককে হয়তো মানে আদালতের শরণাপন্ন হতে হবে কিংবা আদালতের মুখোমুখি হতে হবে, আইনের মুখোমুখি হতে হবে। সেরকম পরিস্থিতি আসলেও অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশ সরকারের অবস্থানটা তিনি ক্লিয়ার করেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, যে জঙ্গি নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মবে কিন্তু আইএসের পতাকা যেমন উঠতে দেখেছি, তেমনি আইএসের ব্যান্ড কপালে লাগিয়ে বিভিন্ন আন্দোলন, মিছিল, মব এগুলো করতে দেখেছি। প্রথম আলোর সামনে যে মব তৈরি করা হয়েছে, প্রথম আলোর সামনে যে গরু জবাই করে ছিন্নি বিতরণ করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা নিষিদ্ধ ঘোষিত অনেক জঙ্গি সংগঠনের অস্তিত্ব দেখেছি এবং একদিন 2 জনকে গ্রেপ্তারের ঘটনাও দেখেছি, যাতে করে তার ভাষ্যে উঠে এসেছে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় এই মবটা তৈরি করে থাকে। এরকম ওপেন সিক্রেট ব্যাপার থাকা সত্ত্বেও, দৃশ্যমান হওয়া সত্ত্বেও সরকারের যে আগ্রাসী ভূমিকা থাকা উচিত, যে কোনো মূল্যে জঙ্গিবাদের উত্থান করতে দেয়া যাবে না, হতে দেয়া যাবে না, সেই ব্যাপারে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখেছি, যার ফলে বিভিন্ন দেশ থেকে, আমেরিকা যখন সতর্ক করলো, ভারত থেকেও আমরা আজকেই আরেকটা ভিডিওতে ভারতীয় গণমাধ্যম আইএসের মানে দ্য ওয়ালের কথা বলছিলাম। দ্য ওয়াল কিন্তু ভারতীয় সরকারের উদ্ধৃতি দিয়ে বলার চেষ্টা করেছে যে ভারত মনে করছে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান হয়েছে, জঙ্গিবাদী শক্তির উত্থান হয়েছে। এই কথাগুলো বাংলাদেশের জন্য সম্মানজনক নয়, বাংলাদেশের জন্য বিব্রতকর, বাংলাদেশের জন্য বিপজ্জনক। আর যুক্তরাষ্ট্র তো আরও বেশি বিপজ্জনক। যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে এটা মনে করে যে কোনো পদক্ষেপ নিতে চাই, সেটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। সেই ব্যাপারে সরকার কতটুকু সতর্ক আছে সেটাই দেখার বিষয়। দর্শক, আপনার কি মনে হয়, বাংলাদেশে কি জঙ্গিবাদের অস্তিত্ব আছে না নেই? এবং যেটা বলা হয়েছে, যে আলোচনাটা হয়েছে তাদের দুজনের মধ্যে, পারস্পরিক সহযোগিতা, এই ব্যাপারে দুই দেশকে সহযোগিতা করবে, এই ব্যাপারগুলো উঠে এসেছে। এবং সেখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ডিপ্লোম্যাটিক জোনে নিরাপত্তা ব্যবস্থার আরও বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন এবং সেখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ফোর্সের, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন ফোর্সের জঙ্গিবাদ নির্মূল অভিযান, প্রশিক্ষণ, এই ব্যাপারগুলো তারা উপকৃত হয়েছে এমনটাও বলা হয়েছে। সেই ব্যাপারগুলো থেকে যে ধারণা পাওয়া যায় যে যুক্তরাষ্ট্র অলরেডি বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে কাজ করার পরিবেশ তৈরি করে ফেলেছে। এভাবেই কিন্তু তারা আস্তে আস্তে কাছে ফিরতে চাইবে এবং কাছে ভিড়ে ভিতরে ঢুকে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে এরকম কথা বলে আমাদেরকে টার্গেট করে ফেললেও আমাদের কোনো কিছু করার উপায় থাকবে না। যদি তাদের স্বার্থে আঘাত লাগে, আমরা তাদের স্বার্থ উদ্ধারের জন্য কোনো পদক্ষেপ যদি না নিতে পারি। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।